যুদ্ধবিরতির ২৪ ঘন্টাও বেরোয়নি, এর মধ্যেই আবার উত্তপ্ত মধ্যপ্রাচ্য। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরান ফের হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে, এমনটাই জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি। ইরান ও মার্কিনীদের মধ্যে ২ সপ্তাহের যুদ্ধবিরতির অন্যতম শর্ত ছিল এই গুরুত্বপূর্ণ নৌপথ স্বাভাবিক রাখা। প্রথমে শর্ত মেনে অবরোধ তুলে নেয় তেহরান, কিন্তু যুদ্ধবিরতির প্রথম দিনেই ইসরায়েলের রক্তাক্ত হামলায় লেবাননে নিহত হন অন্তত ২৫৪ জন। হামলার প্রতিবাদে ফের হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নেয় ইরান। ফার্স নিউজ জানায়, লেবাননে হামলা চলতে থাকায় জ্বালানি তেলবাহী কোনো জাহাজ এখন এই পথ ব্যবহার করতে পারছে না, যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এর আগে মার্চের শুরুতে ইরান পুরোপুরি বন্ধ করে দিয়েছিল হরমুজ প্রণালী। পরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতির খবর এলে বিশ্ববাজারে কিছুটা স্বস্তি ফিরে আসে। বিশ্লেষকরা আশা করেছিলেন প্রণালী খুললে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার ফলে কমবে জ্বালানির দাম। তবে ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাওয়ায় পরিস্থিতি ফের অনিশ্চিত হয়ে ওঠে। তেহরান বলছে, লেবাননে হামলা চলতে থাকলে যুদ্ধবিরতি কার্যকর হতে পারে না, তাই মিত্রদের রক্ষায় হরমুজ প্রণালী বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে হোয়াইট হাউসে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট দাবি করেছেন হরমুজ প্রণালী বন্ধ থাকার খবর সঠিক নয়। তার ভাষ্য অনুযায়ী জাহাজ চলাচল বরং বাড়ছে। তিনি আরও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টি সম্পর্কে অবগত আছেন এবং কর্মকর্তাদের কাছ থেকে আশ্বাস পেয়েছেন প্রণালীটি খোলা আছে। এদিকে জাহাজ সেবাদাতা প্রতিষ্ঠান SSY জানিয়েছে, উপসাগরে থাকা জাহাজগুলো IRGC থেকে সতর্কবার্তা পেয়েছে। বার্তায় বলা হয়েছে, হরমুজ প্রণালী বন্ধ, অনুমতি ছাড়া প্রবেশ করলে জাহাজ ধ্বংস করা হবে। বিরোধপূর্ণ তথ্য আর উত্তেজনার মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে অনিশ্চয়তা এখনো কাটেনি। ডেস্ক রিপোর্ট, হ্যালো বাংলাদেশ, ঢাকা।